যেন বলেই দিল যে তোমাকেও কামতে হবে। আর তাই তো হলো, গৌরাঙ্গ হয়ে তাকে দাঁড়ে দাঁড়ে কাঙালের মতো ঘুরতে হলো, আর কৃষ্ণ বলে কামতে হচ্ছে। তখন পদকর্তা বলছে, ভালোই অভিশাপটা দিয়েছ সখী, এতে আমাদের খুব লাভ। শেখর ভনে আনন্দ মনে, শুনহ সখী মোর বাণী। শেখর কহে আনন্দ মনে, শুনহ সখী মোর বাণী। সে ভাব যাবে হইবে তবে, উঠিবে অমিয়া খানি। সেভাবে যবে হইবে তবে, উঠিবে অমিয়া খনি। সেদিনের আশায় বসে রইলাম, যেদিন কৃষ্ণ দ্বারে দ্বারে ভিক্ষা করবে আর কৃষ্ণ বলে কাঁদবে, আমরা সেই আশাতেই বসে রইলাম। সেই আশাতেই বসে রইলাম। সেই প্রেমামৃত পাবো বলে সেই আশাতেই বসে রইলাম। প্রেমামৃত পাবো বলে আমাদের নরজনম ধন্য হবে। প্রেমামৃত পাবো বলে নরজনম ধন্য হবে। প্রেমামৃত পাবে বলে সেই আশাতে বসে রইলাম। এই যখন মুখে যা আসছে সখীরা তাই বলেছে। অনেক চেষ্টা করেছেন কৃষ্ণ, কিন্তু ধরা পড়তে বাধ্য। চেষ্টা কি কম করেছে? বলছে, তুমি যদি কোথাও যাওনি তাহলে এই নীল কাপড় পরেছো কেন? না, এটা দাদার কাছে শুয়েছিলাম, দাদার কাপড়টা আমার কাছে চলে এসেছে। ঠিক আছে, তোমার এই কপালে চন্দন থাকতো, সিঁদুর কেন? না, আসার সময় দুর্গা মন্দির পেয়েছিলাম, মায়ের ঘটের সিঁদুর একটু কপালে দিয়েছি। বুকে নখের দাগ কেন? না না, নখের দাগ নয়, আসার সময় ওই পথ হারিয়ে কাঁটা বনের মধ্যে পড়ে গিয়েছিলাম, তাই কাঁটার আছে। গালে কাজল কেন? আর উত্তর নেই। তখন ধরা পড়ে গেল, বেরিয়ে যাও। অহিরে মগতে প্রেমনা স্বভাব কুটিলা ভবে, তস্মাৎ হেতুর হেতুশ্চ মনের মানয়ুদঞ্চতি। এই হচ্ছে মান। এইবার মান শুরু হলো। অহিরেব গতি প্রেম না। প্রভু গোস্বামী বলছেন এই মানের সংজ্ঞা, যে প্রেমের স্বভাব হচ্ছে সাপের গতির মতো, আঁকা বাঁকা। যে প্রেমে ঝগড়া নেই সেটা প্রেম নয়। প্রেমের গতিটাই হচ্ছে বক্র কুটিল গতি। সেই জন্যে মান অভিমানের পালা, তাতে লাভ কি হয়? না কিছুক্ষণের অদর্শন প্রেমের মাধুর্যকে বাড়িয়ে দেয়। কিছুক্ষণ ঝগড়াঝাটি, আর সখীরা আবার যখন মিলন করবে তখন আগে যে ভালোবাসাটি ছিল এই মিলনের পরে আরো দ্বিগুণ বেড়ে গেল প্রেমের মাধুর্য। সেই জন্য মান, এই মানটাও কিন্তু কৃষ্ণ সেবার মধ্যে পড়ছে। আপনারা ভাববেন যে রাধারানী গালাগালি দিচ্ছে, সখীরা ভৎসনা করছে, তাহলে তারা কি এমন ভালোবাসে? আপনিই তো বলেন, আপনারাই তো বলেন কীর্তনে যে ব্রজবাসীরা কৃষ্ণ সেবা ছাড়া, কৃষ্ণ সুখ ছাড়া কিছু চায় না। তাহলে কৃষ্ণ যদি অন্য রমণীর কুঞ্জে গিয়েই ছিল, তাকে এই বলে গালাগালি দিয়ে তাড়া খেয়ে, এটা কি কৃষ্ণ সেবা? তো শাস্ত্র বলছে এটাও একটা কৃষ্ণ সেবা। কৃষ্ণ এই গালাগালি শুনতে ভালোবাসে। নিতাই গৌর হরিবোল। কান্তা কৃষ্ণে করে রোষ, করে রোষ, তাতে কৃষ্ণ পায় সন্তোষ। কৃষ্ণ পাই সন্তোষ, সুখ পায় তারণ ভক্ষণে। সুখ পাই কারণ ভক্ষণে। যথা যোগ্য করে মান, করে মান, কৃষ্ণ তাতে সুখ পান। ছাড়ে মান অল্প সাধনে। অল্প সাধনে। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লিখলেন যে কান্তা কৃষ্ণে করে রোষ,
তাতে কৃষ্ণ পায় সন্তোষ। যত গালাগালি দেবে কৃষ্ণের আনন্দ হয়। কৃষ্ণও চায় যে গোপীরা কখন রাগে অভিমান করে আমাকে গালাগালি দিবে, এটা আমার ভালো লাগে। কত ভালো লাগে না তিনি নিজ মুখে বলেছেন, প্রিয়া যদি মান করি করো এ ভৎস, করো এ ভৎস, বেদ স্তুতি হইতে দেহ হরে মোর মন। বেদ স্তুতি হইতে তাহা হরে মোর মন। সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মা যে সুখ দিতে পারে না, মুনি ঋষিরা যে সুখ দিতে পারে না মন্ত্র উচ্চারণ করে, ব্রাহ্মণ যে মন্ত্র উচ্চারণ করে ভগবানকে আরাধনা করে পুজো করে, তাতে যতটা সুখ না পান, রাধারানী মান করে যদি গালাগালি দেন, সখীরা যখন গালাগালি দেন, তার থেকে ওই মন্ত্রের থেকে অনেক বেশি সুখ পান শ্রীকৃষ্ণ। সেই জন্যই মান, এটাও কৃষ্ণ সুখ। এই যে রাধারানী গালাগালি দিচ্ছে, কৃষ্ণ বাইরে কাঁদছে কিন্তু অন্তরে তার আনন্দ হচ্ছে যে এই রাধারানী সবসময় আমাকে ভালোবাসেন, এর গালাগালিটাও আমার ভালো। এটি এই পার্থিব জগতে হয় না। সেই জন্য আমাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, গালাগালি দিলে আমাদের আনন্দ হবে? গালাগালি দিলে, স্ত্রী যদি স্বামীকে গালাগালি দেয়, আনন্দ হবে স্বামীর? আনন্দ হবে না, কারণ এটা প্রাকৃত। আর অপ্রাকৃত জগতে রাধারানী যদি গালাগালি করেন, সেটা কৃষ্ণের মন্ত্রের থেকেও বেশি সুখদায়ক। তাই শ্রীকৃষ্ণ রাধার চরণে পর্যন্ত ধরল। আরেকটি কারণ আছে, কেন না, যেমন গুরুদেব শিষ্যকে শাসনও করতে পারে, ভৎসনাও করতে পারে, তার অধিকার আছে, আছে না? তেমনি কৃষ্ণ রাধারানীর শিষ্য। এবার কোন কথা, তার শাস্ত্র বলছে রাধারানীর প্রেম হচ্ছে কৃষ্ণের গুরু। নিজে বলেছেন, রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নয়, আমি শিষ্য নয়, সদায় আমায় নানা নৃত্যে নাচায়ুদ তাহলে গুরু যেমন ভৎসনা করলে উপযুক্ত শিষ্য কোনোদিন রাগ করে না, তার ভালোই লাগে, তেমনি রাধারানীর প্রেম হচ্ছে কৃষ্ণের গুরু। সেই জন্য কৃষ্ণ তার চরণ তলে বসলেন, আর বসে স্তুতি করলে। আশ্চর্য পদ, যে পদাবলী লিখতে গিয়ে আপনাদের এই বীরভূমে জয়দেব গোস্বামীর হাত কেটে গিয়েছিল, কলম বন্ধ হয়ে গিয়েছিল, ভগবান এসে লিখে দিয়েছিলেন সেই পদ। বদসেই যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমুদি হরতি দরতি বিরমতি ঘোরম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী স্ফুরদধর শ্রীধাবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকুরম। এই যে অমৃতময় পদ, এগুলোই হচ্ছে বাংলার সম্পদ। এই যে গান, মহাপ্রভু গম্ভীরায় বসে এই জয়দেবের এই পদশ্রী যদি কিঞ্চিত, এ সারা বিশ্ব জুড়ে, এমনকি জগন্নাথ দেব পর্যন্ত ওই পুরীর মন্দিরে বসে প্রত্যেক দিন এই গীত গোবিন্দের পদ আস্বাদন করে। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী ভারতি দরতি নিরামতি ঘোরম জয় রাধে হরতি দরতি বিরমতি ঘোর জয় রাধে স্ফুরদধর শ্রীধাবে তব বদন চন্দ্রমা পুরধর শ্রীধবে তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকোরম জয় রাধে জয়তে লোচন চকোর জয় রাধে। লিখছেন
শ্রীপদ জয়দেব। কোথায় দেখছেন? মনে। মনের মধ্যে বৃন্দাবন দেখছেন, আর বৃন্দাবনের মধ্যে শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীর চরণে ধরে কাঁদছে। বদসি যদি কিঞ্চিদপি, এর অর্থ কি? যদি একটু কথা বল, কিঞ্চিত, হ্যাঁ। বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, তোমার ওই দন্ত প্রকাশিত হলে মনে হবে যেন জ্যোৎস্না। ওই দন্তরূপী কৌমুদী যদি তুমি একবার কথা বলো, তোমার ওই দন্ত কুমুদের জ্যোৎস্নায় হরতি দরতি নিরমতি ঘোরম, আমার মনের অন্ধকার সব দূর হয়ে যাবে। রাজ চরণতলে বসে কাঁদছেন। চিন্তা করুন, মনের মধ্যে আপনারাও দেখতে পাবেন। স্ফুরদ অধর শীত হবে তব বদন চন্দ্রমা, তোমার বদনটি যদি চাঁদ হয়, সেই চাঁদের আলোকে রজয়তি নয়ন চকোর। জানো রায়, চাঁদ যখন ওঠে পাখিরা বসে থাকে। কোন পাখি? না জ্যোৎস্না পান করে চকর। তেমনি আমার দুটি নয়ন হচ্ছে চকর, আর তোমার বদন হচ্ছে চাঁদ। ওই জ্যোৎস্না পানের জন্য দুটি নয়ন চকর ব্যাকুল। তুমি একবার কথা বলো, একবার কথা বলো। এই হে প্রিয় চারু, একটা বড় গান শুনুন, আর তাল গান। চারো সে প্রিয় চারো শিলে মঞ্চ মঞ্চ মনে প্রিয় চারো শিলে মঞ্চ মনে মানব অনিদা দা এই প্রিয় চারু, তোমার কারণ মা কারণ ভালো গো ওগো রাধে, তোমার কে না দাসে প্রতি তোমার অকারণ মান ভালো নাই গো রাধে, তোমার কে না আছে এর প্রতি অকারণ মান ভালো না।
কারণে মান, ও কারণে মান ভালো নয় গো। রাধে তোমার কে না দাসে এর প্রতি অকারণ মান হরি হর। রাধে তোমার কে না দাসে এর প্রতি জয় গৌর হরি বল। কারণ মানে মরি হর। রাধে তোমার কে না দাসে এর প্রতি অকারণ মান হরি হর। রাধে হরে কে না দাসে এর প্রতি কারণ মান করি হর। রাধে তোমার কে না দাসে এর প্রতি অকারণ মান হরি হর। রাধে তোমার কে না দাসে এর প্রতি অকারণ মান হরি হর। রাধে তোমার কে না দাসে এর প্রতি অকারণ মান করি হর। রাধে তোমার কে না দাসে এই প্রিয়ে যা। এটি একটি অষ্টতালের মধ্যে একটি গান। আর দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চ, রূপক, সমতা, এই যে 8টি গান, তার প্রথম গান হচ্ছে 8 তাল 20 মাত্রার গান। সবাই সব তালমান তো বোঝে না, সেই জন্য আমরা খুব বেশি বিস্তার করি না। তবু একটা সম্মান আছে, তো এগুলো শাস্ত্রীয় জিনিস, এগুলোকে সম্মান করতে আমাদের তো অবশ্যই হবে। বুঝি না বুঝি, যেমন ভালো লাগে না নিম পাতা খেতে, তবু তো খেতে হয়, কারণ শরীরের উপকার। ওই যে ভালো লাগুক না লাগুক খাও তিতা, আর বোঝো না বোঝো পড়ো গীতা। ঠিক সেই রকম এগুলো মধ্যে যারা রস পান, যারা রসিক ভক্ত আছে, তারা ঠিক অনুভব করেন। কিন্তু তালমান নিয়ে তো সকলের এত জ্ঞান থাকা সম্ভব নয়, তবু কিন্তু উঠে গেলে চলবে না, সম্মান দিতে হবে। যেমন মন্ত্র আমরা বুঝি না বুঝি বসে শুনতে হয়। ব্রাহ্মণ যখন মন্ত্র বলেন আমাদেরকে বসে শুনতে হয়, আমরা কি মন্ত্রের বুঝি? ঠিক সেই রকম প্রিয়ে চারুশীলে গোবিন্দ কাঁদছেন, প্রিয়ে চারুশীলে মঞ্চময়ে মানব নিদান। হে সুন্দরী, আমাকে তোমার ওই মান রত্ন দান করো। আমার কি অবস্থা দেখো, সপদ মদন আনল দহতি মম মানস, দেহি মুখ কমল মধুপান। এই গানগুলি শুনছেন মানে কি, আপনার মধ্যে মহাপ্রভু স্বয়ং বসে শুনছেন, এটি চিন্তা করতে হবে। যেখানেই জয়দেবের পদ হবে, যেখানেই চণ্ডীদাসের পদ হবে, যেখানেই বিদ্যাপতির পদ হবে, সেখানেই মহাপ্রভু থাকেন এবং ভক্তের হৃদয় মন্দিরে বসে আস্বাদন করেন। আমার মন প্রাণ জ্বলে যাচ্ছে, রাই একটি বার কথা বলো, একটি বার কথা বলো। সত্যমে বাসি যদি সুদতিময়ী কপিনী, সত্যমে বাসি যদি সুদতিময়ী কপিনী, দেহি খর নয়ন সদাঘাত। জয় রাধে দেহি খর নয়ন সদাঘাত। জয় রাধে। যদি তুমি আমার প্রতি রুষ্ট হয়েছো, আমাকে শাস্তি দাও। শাস্তি কি? দেহি খর নয়ন সদাঘাত। লোহার বান নয়, আমাকে নয়ন বানে বিদ্ধ করো। নয়ন বানে বিদ্ধ করো। যদি অপরাধ করে থাকি,
নয়ন বানে বিদ্ধ করো। যদি অপরাধ করে থাকি নয়ন বানে বিদ্ধ করো। তা না হলে বেঁধে ফেলো। আরে দড়ি দিয়ে বাঁধবো। কোন দড়ি? বাইরের দড়ি নয়। হটয় ভুজ বন্ধন জনয় রাধা খণ্ডন ঘটয় ভুজ বন্ধন জনয়নদ খণ্ডন। তোমার বাহু পাশে বেঁধে ফেলো। বাহু কাছে বেঁধে ফেলো। যদি অপরাধ করে থাকি তোমার ভুজ পাশে বেঁধে ফেলো। যদি অপরাধ করে থাকি বাহু পাশে বেঁধে ফেলো। যেন বা ভগবতী সুখ জাত জয় রাধে। কি বললেন? ঘটয় ভুজ বন্ধনং জনয় রাধা খণ্ডনং যেন বা ভবতি সুখ জাতম। বলে নয়ন বান মেরে আমাকে আঘাত করো, আর তা না হলে বাহু পাশে ভুজ দড়ি। এই দুটি হাতই তো দড়ি তোমার, এই দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলো। কৃষ্ণ কত চতুর দেখো, নয়ন বানে আঘাত করতে বলছেন, মানে তাকালেই তো মান যাবে। আর ভুজলতায় বেঁধে বলতে বলে যদি জড়িয়ে ধরে তাহলে আর মান থাকবে? তা না হলে এক কাজ করো, যেন বা ভবতি সুখ যাতে সুখ হয় তুমি তাই। তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম জীবন তমসি মম ভূষণ। তমসি মম ভব জল ধীরাত্মং জয় রাধে। তমসি মম ভব জলধিরত্ন জয় রাধে। তমসি মম ভব জল ধীরাত্মং জয় রাধে। তমসি মম ভব জলধিরত্ন জয় রাধে। সাগরের সেচা মানিক তুমি, সাগরে সেচা মানে কি তুমি, তোমারই চরণে তলের দাস আমি। সাগরে সেচা মানে কি তুমি, চরণ তলের দাস আমি। বলি ওগো রাধে কৃপা বই, চরণ তলের দাস আমি। ওগো রাধে কৃপা বই, চরণ তলের দাস আমি। সাগরের সেচা সেচা মানে কি তুমি, তমসি মম জীবন তমসি মম ভূষণ। তমসি মম ভব জলধিরত্ন জয় রাধে। ভবতি ভবতি হময়ি সতত মনোরধিনী। ভবতি ভবতি হময়ি সততি মনোরধিনী। অত্র মম হৃদয়মপি যত্নম জয় রাধে। বলছে তুমি আমার তমসি মম জীবন, তুমি আমার প্রাণ। এই দেহে দেহ আগে না প্রাণ আগে মা? দেহটা প্রাণ না থাকলে দেহটা তো বাঁচবে। তুমি আমার প্রাণ স্বরূপ, তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি রাই। আবার তুমি আমার গয়না। প্রাণ মানুষকে বাঁচিয়ে রাখে আর গয়না মানুষকে সুন্দর করে। এই দুটোই তুমি, তুমি আমার প্রাণ, তুমি আমার গয়না। আবার তাতেও যেন স্তুতি করে আশা মিটছে না শ্রীকৃষ্ণের। তমসি মম ভব জল ধীরত্ন। এই সংসার সমুদ্রকে যদি ছেঁচে ফেলা যায় একটাই রত্ন, সেটা হচ্ছে আমার রাধা রানী। কি সুন্দর তোমার নয়ন। তোমার নয়ন তো নয় যেন নীল পদ্ম। একবার তাকা, নীল নলিনাভম পিতন্নিতবলোচন। নীল নলিনাভমতি তন্নিতবলোচন। হারয়তি কোকনদ রূপম জয় রাধে। হারয়তি কোকনদ রূপ জয় রাধে। নীল নলিনাভমপি, নীল পদ্মের মতো তোমার দুটি নয়ন, কিন্তু এখন রেগে গেছো তো আমার মনে হচ্ছে লাল হয়ে গেছে। যদি আমার দিকে একবার তাকাও এই কালো রংটাও ফর্সা হয়ে যাবে। ভারয়তি কোকনদ রূপম কুসুম সরবাণে
ভাবে না যদি রঞ্জয়সী কুসুম সরবানে ভবয়ে যদি রঞ্জয়সী কৃষ্ণ মিদমে কদন রূপম জয় রাধে কৃষ্ণ মিলনে কদন রূপম জয় রাধে। একবার তাকাও, একবার কথা বলো রাধে, একবার কথা বলো। আমি স্বীকার করছি আমি অপরাধ করেছি, একবার তাকাও। নয়নের বর্ণনা দিলেন, এবার বক্ষের বর্ণনা। স্ফুরত কুচ কুম্ভয় রূপরি মণি মঞ্জরি স্ফুরত কুচ কুম্ভয় রূপরি মণি মঞ্জরি রঞ্জয়তু তব হৃদয় দেশম জয় রাধে। রসতু রসনা পিতাপ ঘন জগন মণ্ডলে মন্ময়ত তাহা ঘোষয়ত মন মথনি দেশম জয় রাধে। বক্ষের বর্ণনা হলো, কি সুন্দর উন্নত কুচ দেশ, তার উপরে সোনার হার দুলছে, কি অপূর্ব শোভা। জানু দেশের বর্ণনা করলে। এইবার আর বাকি আছে কোথায়? চরণ। আহ, তোমার চরণ তো যেমন তেমন চরণ নয়। ওই চরণ, ওই চরণের জন্য আমি সব ভুলেছিলাম। স্থল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জন। ফল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জন। স্থল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জন। ফল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জন। জনিত রতি রঙ্গ পর ভাগ। তোমার চরণ কেমন? স্থল কমল গঞ্জন। মায়েরা স্থলপদ্ম দেখেছেন? স্থলপদ্ম তাকেও নিন্দা করে তোমার চরণ, মানে তার থেকেও ভালো, স্থলপদ্মের থেকেও ভালো তোমার চরণ। ওই চরণ মম হৃদয় রঞ্জন, আমার হৃদয়ে দাও, শোভিত করো। আমি কি করব জানো ওই চরণ পেয়ে গেলে? সরস স্থল কমল গঞ্জন মম হৃদয় রঞ্জন। জনিত জন রঙ্গ পর ভাগ। জনিত রতি রঙ্গ পর ভাগ। তোমার পায়ে আলতা পরাইব, পায়ে আলতা পরাইব, পায়ে আলতা পরাইব, পায়ে আলতা পরাইব। আহা চরণে দাও আমার বুকের মাঝে, পায়ে আলতা পরাইব। চরণে দাও আমার বুকের মাঝে, পায়ে আলতা পরাইব। আহা চরণে দুটি দাও গো রাধে, পায়ে আলতা পরাইব। চরণে দুটি দাও গো রাধে, পায়ে আলতা পরাইব। ধনম শ্রী নবানী করমানি চরণ দয়াং। ধনম শ্রী নবানী করমানি চরণ দয়ম। সরসলস অলক তকরাগ। জয় রাধে। শুধু যে চরণে আলতা পরাবো তা নয়, আলতা পরাবো আর ধারে ধারে নামে লিখিব। ধারে ধারে নাম লিখিব, ধারে ধারে আমার নাম লিখিব। ধারে ধারে আমার নাম লিখিব। ধারে ধারে নাম লিখিব। যেই নাম সেই কৃষ্ণ, মনে হলেই চেয়ে দেখো। যেই নাম সেই কৃষ্ণ, মনে হলেই চেয়ে দেখো। যেই নাম সেই কৃষ্ণ, ধারে ধারে নাম লিখিব। তকরাগ। দেখুন মায়েরা, কি সুন্দর পথ। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যদি চরণ আমাকে দাও, আমি চরণে আলতা পরাবো এবং ধারে ধারে ফুল আঁকবো। চরণের ধারে ধারে ফুল এঁকে, আর সেই ফুলের মাঝে কৃষ্ণ 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 লিখবো।
যখন আমি থাকবো না, তোমার যখন মন খারাপ হবে, তুমি তোমার চরণের দিকে তাকাবে, তাহলে আমার কথা মনে পড়বে। তবু তাকাবে না? কত মিষ্টি কথা বলছেন কৃষ্ণ। তবু তাকাবে না? ঠিক আছে, ঠিক আছে, বুকে নেব বললাম, তবু তাকাবে না। এইবার সেই বিখ্যাত কথা, স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডল। এইখানেই জয়দেবের কলম বন্ধ হয়ে গিয়েছিল। ঘটনাটা আপনারা সকলেই জানেন, আর পুনরাবৃত্তি করব না, শুধু পদটা শুনে যান। স্বয়ং ভগবান এসে লিখে দিয়েছিলেন ওই গীত গোবিন্দের পদ। জয়দেব চিন্তা করলেন, ভগবানের মাথায় রাধারানীর চরণ তুলব কি করে? ভবিষ্যৎ প্রজন্ম যখন এই কবিতা শুনবে, তারা কি বলবে? তারা আমার দিকে লক্ষ্য করে বলবে, জয়দেব তুমি না ভক্ত কবি, তুমি কেমন করে ভগবানের মাথায় রাধারানীর চরণ তুলে দিলে? সেই জন্য জয়দেব ওইখানে থেমে গেল, স্নান করতে গেল, আর স্বয়ং ভগবান জয়দেবের বেশে পদ্মাবতীর হাতে সেবা গ্রহণ করে আর গীত গোবিন্দের ওই অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করলেন। কথাটা কি? দেহি পদ পল্লব মুদার স্মরগরল খণ্ডনম। মানেটা কত সুন্দর দেখুন। স্মর দন্তেশ্বয় ময়ে র, স্মর গরল, আর স্মর মানে বি, না, স্মর মানে কাম, স্মর মানে কাম বা কামনা বাসনা, আর গরল মানে বিষ। তাহলে কামনা বাসনার বিষ নষ্ট করতে পারে কিসে? কোন ডাক্তারখানায় পারবে? কামনা বাসনার বিষ বাইরের বিষ খেলে ওয়াশ করলে পরিষ্কার, কিন্তু কামনা বাসনার বিষ যদি পরিষ্কার করতে হয়, একমাত্র রাধারানীর চরণ রূপ জল দিয়ে ওয়াশ করতে হবে। রাধারানীর চরণামৃত দিয়ে তাকে ওয়াশ করতে হবে, তবে বিষ নষ্ট হবে। তাই রাধে স্মরগরল খণ্ডনম, ওই কামনার বিষ নাশ করে। মম শিরসি মণ্ডন, আমার মাথায় তুলে দাও। কি তুলে দাও সেটি লিখতে পারলেন না, সেটি ভগবান বললেন, দেহি পদ পল্লবম উদার, দাও দাও রাধে চরণ দাও গো, দাও দাও রাধে চরণ দাও গো, আমার মস্তকের ভূষণ করি, দাও দাও রাধে চরণ দাও। মস্তকের ভূষণ করি, দাও দাও রাধে চরণ দাও গো, আমার মস্তকের ভূষণ করি, আমার মনের জ্বালা দূরে যাবে। মস্তকের ভূষণ করি, মনের জ্বালা দূরে যাবে। মস্তকের ভূষণ করি, দাও দাও রাধে চরণ দাও গো, দেহি পদ পল্লব মুদার। দেখুন কোথায় ধরা হয়েছে পদটা, এখনো শেষ হয়নি। এইবার জয়দেব বুঝতে পারলেন যে আমার কলম, আমি লিখছি না, গোবিন্দই লেখা করাচ্ছেন। যখন ভগবান এসে লিখে দিলেন, আমি আর বন্ধ করব না। জলতি ময়ে দারুণ মদন কদনা নলো, জলতি ময়ে দারুণ মদন কদনা নলো, বলি জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, রাধে মদনা নলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল, মদনা নলে প্রাণ জ্বলে গেল, জ্বলে গেল, মদনা নলে প্রাণ বাঁচার উপায় বলে দাও, মদনা নলে বাঁচার প্রাণ, উপায় বলে ওই মদনা নলে প্রাণ, জ্বলে গেল, জ্বলে গেল, দারুণ মদন কদনা নলো, ভারতী পদ পাহিত বিকার। জয় রাধে। দেখুন, আপনাদের জেলার সম্পদ নিয়ে আমরা ব্যবসা করছি। এই সব পদগুলো তো আপনাদের জেলা, বীরভূম জেলার পদ সারা বাংলায় ছড়িয়েছে, এমনকি উড়িষ্যা পর্যন্ত।
জগন্নাথ দেবের মন্দিরে পাঠ হয় সব জগন্নাথে এই গীত গোবিন্দের পদ। তাহলে কত মূল্যবান এই সব পদ, আর আমরা এই সব গানকে ছেড়ে দিয়ে নানা রকমের গান গাই। জলতি মই দারুণ মদন কদন নল হরতি তদু পাহিত বিকার এতি চটুল চাটু পটু চারু মোর বৈরি নইতি চটুল চাটু পটু চারু বল ময়ূরী ন রাধিকা মধি বচন জাতম জয় রাধে। চাটুপটুল মানে স্তুতি বাক্য, এই রকম স্তুতি বাক্য শ্রীকৃষ্ণ রাধার চরণতলে বসে করছেন। এইবার জয়দেব নিজের পদ নামটি লিখছেন। পদাবলীর একটা নিয়ম আছে, যিনি পদ লিখবেন তার নামটি, নিজের নামটি শেষে লিখবেন। তাই জয়দেব ভাবছেন, যার কৃপায় আমি গোবিন্দ প্রসাদ পেলাম, সেই পদ্মাবতীর নামটা আগে লিখবো না, তাহলে যে আমাকে স্বার্থপর বলবে মানুষ। তাই আগে পদ্মাবতীর নাম, তারপরে নিজের নাম। জয়তী, সবাই মিলে একটু প্রণাম করুন। জয়তী পদ্মাবতী রমন জয় দেব কবি জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী রমন জয় দেব কবি ভারতী ভনিতমতি সাতম জয় রাধে ভারতী ভনিতমতি মতি সার। রাধারানীর মান কিন্তু ভাঙলো না। কৃষ্ণ ভাবলেন, আমার উপস্থিতি যদি রাধারানীকে কষ্ট দেয়, আমি এখানে থাকবো না। এই চোখের জল মুছতে মুছতে চলে গেল। এইবার এই কৃষ্ণ চলে গেলেন, এতক্ষণ ঝগড়া হচ্ছিল নিচে, এইবার ঝগড়া শুরু হলো গাছের উপরে। গাছের উপরে সুখ আর শাড়ি, হ্যাঁ, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি করিছ বর্ণন। সুখ বলছে, শাড়ি, আজকে যে আমি দৃশ্যটা দেখলাম, আমি জীবনে কোনোদিন দেখি। জগৎ জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া, চরণে ধরিয়া ফিরিয়া না চাহিল রায় কিকুলি সহিয়া। কুলি সহিয়া। এখন মনে হচ্ছে রাই পাশানি থেকে ঈশানী ভালো। রাই পাশানি চেয়ে ঈশানী ভালো। তোমার রাধারানীর থেকে আমার মা কালী অনেক ভালো। পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো। ভুবলেও প্রতি পদে রাখে। মা কালী রেগে গেলেও স্বামীকে চরণ তলে রাখে, চরণ ছাড়া করে না। কিন্তু রাধারানী গোবিন্দকে চরণ ছাড়া করে দিল। ভুবলেও প্রতি পদে রাখে, চরণ ছাড়া করে না গো। ভুবলে প্রতি চরণে রাখে, চরণ ছাড়া করে না গো। আহা ঈশানী হতে ঈশানী ভালো। সুকমুখে ধ্বনি শুনি ওই ছন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। করে নিরীক্ষণ। এইবার রাধারানী নয়ন মিলে তাকিয়ে দেখছেন, আমার চরণে তো কৃষ্ণের হাত ছিল, কোথা গেল, কোথা গেল? চরণে তে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, না দেখিয়া নাথে বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া। উঠিল কাঁদিয়া। আকুল অন্তর গদ গদ ভাব, সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস। ওই গাছের সুখের কথা শুনে রাধারানী তাকিয়েছে, আর তাকিয়েই দেখছি আমার আমার চরণে তো কৃষ্ণের হাত ছিল, তাহলে কোথা গেল, কোথা গেল? এই ললিতা, ললিতা, ললিতা রে, ওরে ললিতা, আমার গোবিন্দ কোথায়, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? আহা কুঞ্জ
কুঞ্জ শনি এই যে গান। দেখো সই রাধারানী কুঞ্জের ভিতরে ছিলেন, এবার বাইরে আসছেন হাহাকার করতে করতে। অবস্থাটা চিন্তা করুন, কৃষ্ণ হারা পাগলিনীর মতো। যেমন বনে আগুন লাগলে অর্ধ দগ্ধ অবস্থায় হরিণী প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়ে আসে, তেমনি যেন কুঞ্জের ভিতর বিরহের আগুন লেগেছে, আর সেই আগুনে দগ্ধ হয়ে রাধারানী বেরিয়ে আসে। ধনী অরুণী মলোচনে সখী মুখ বাহিরে হলো রে। বড় একতালি। দাব দগে ধা হরিণীর মতো বাহির হলো রে। রাম দগে ধা হরিণীর মতো বাহির হলো রে হলো রে রাম দগ্ধা হরিণীর মতো। ওই দেখো মনে হারা ধনির মতো দাব দগে ধা হরিণীর মতো মনে হারা হরির মতো দাব দগ্ধা হরিণীর মতো। মনে হারা ধনির মতো বলে হা কৃষ্ণ বলে মনে হারা ফণির মতো হা কৃষ্ণ বলে দাব দগ্ধা হরিণীর মতো দাব দগ্ধা হরিণীর মতো বিরহলে পুড়ে গেছে দাব দগ্ধা হরিণীর মতো বিরহানলে উড়ে গেছে দাব দগ্ধা হরিণীর মতো। যেন বিরহলে পুড়ে গেছে দাব দগ্ধা হরিণীর মতো বলি যাই রে শোভা যাই রে দাব দগ্ধা হরিণীর মতো। যাই রে শোভার বালাই যাই রে দাব দগ্ধা হরিণীর মতো শোভার মালাই যাই রে দাব দগ্ধা হরিণীর মতো। যাই রে শোভার বালাই যাই রে দাব দগ্ধা হরিণীর মতো। যাই রে শোভার বালাই যাই রে দাব দগ্ধা হরিণীর মতো। কুঞ্জের বাহে হলো রে কুঞ্জ ধনী অরুণী মলোচনে সখী মুখ ললিতা 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 আমার কৃষ্ণ কোথায়? সখীরা বলছে ওরে ওরে রাধারানী কুঞ্জের বাইরে এসে ওকে ধর, ওকে ধর, ও যে পড়ে যাবে, ওকে ধর, ও যে পড়ে যাবে। চলো জিতে অঙ্গ ধনী আজ চলো না পাই চলো ইতে ও গো যেন প্রেমে অঙ্গ টলমল চাঁদ মুখ করে ঝলমল নয়নেতে বহে জল
চলো এ চলো পারো ছলো ছলো নয়ন গলয়ে ঘন বাড়ি ছলো ছলো নয়নে গলয়ে ঘন বাড়ি চন্দ্রশেখরে কহে অনুচিত অনুচিত মান মুখে ধরিতে জন রাগর নাগর কান রাধে এমন করছিস কেন? বস বস বস। কি হয়েছে তোর? আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণ কোথায়? এই, একটু আগে তোর চরণে ধরে কাঁদছিল, এখন বলছি কৃষ্ণ কোথায়? একটু আগে তো তোর চরণে ছিল, তখন তার দিকে তাকাসনি। হারিয়ে যেতে ও বলে না যে দাঁত থাকতে দাঁতের মূল্য জানে না, দাঁত চলে গেলে বলতে পারে যে দাঁতের কত দাম। তেমনি কৃষ্ণ যখন ছিল তাকে আদর করিসনি, এই কৃষ্ণ চলে যাবার পরে বলছিস কৃষ্ণ কোথায়? লজ্জা করে না? আকাশ হেন রসিক, কত বড় বড় গান আছে এই যে মান লীলায়, কত যে পদ, মানে কোনটা গাইবো আর কোনটা বাদ দেব খুঁজে পাওয়া মুশকিল। এই যে একটা দুটো গীতালের গান, সোহেন রসিক নাগরে নাগরে রসনে আগে কত না করিলে কলহ ও গো রাধে ও গোবে নদিনী সোহেন রসিক সে যে রসিকেন্দ্র চূড়ামণি, সে যে রসিকেন্দ্র চূড়ামণি আর এক বিন্দু রসে জগৎ ভাসে, সে যে রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দ্র চূড়ামণি, সেই কৃষ্ণ চাঁদে চিনলি না গো, সে যে রসিক কেন্দ্র চূড়ামণি, সেই কৃষ্ণ ধনে চিল্লি না গো, রসিকেন্দ্র চূড়ামণি, সেই কৃষ্ণ ধনে চিনলি না গো, রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে জগৎ ভাসে, সে যে রসিক কেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দ্র
চূড়ামণি যার এক বিন্দু রসে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি বিন্দু রসে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি বিন্দু রসে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি বিন্দু রসে জগৎ ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি সে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি বিন্দু সে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি রসে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি রসিকেন্দ্র চূড়ামণি জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি রসে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি বিন্দু রসে জগতে ভাসে বিন্দু রসে জগতে ভাসে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে যে রসিকেন্দ্র চূড়ামণি বিন্দু রসে জগৎ ভাসে সে যে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে রসিকেন্দ্র চূড়ামণি এক বিন্দু রসে জগৎ ভাসে